হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো, তাই তো? আজকে আমরা ম্যাথের ক্লাস করব। প্রত্যেকে নিজের নিজের ম্যাথ বইয়ের পেজ নাম্বার 26 খোলো। প্রত্যেকে খুলেছো? দেখো, 7 দাগ থেকে আমরা স্টার্ট করব। এর আগের দিন আমাদের স্টার্ট হয়ে গিয়েছিল, ক থেকে ঙ পর্যন্ত করা হয়ে গিয়েছিল। আজকে আমরা চ থেকে ঙ করব। তো তার আগে আমরা একটু 7 দাগে ক থেকে আমরা একটু বুঝে নেব অঙ্কগুলো, তাই তো? তো 7 দাগের ক কী বলেছে? একটি সংখ্যার ডান দিকে দুটো শূন্য বসালে সংখ্যাটির স্থানীয় মান কত গুণ হয়? ধরো আমরা 8ই ধরলাম। 8-এর ডান দিকে দুটো শূন্য, মানে 8-এর স্থানীয় মানটা হবে শতক। তো 8কে শতক মানে 100, শত মানে 100, তো 100 দিয়ে 8কে গুণ করলে 800। তাহলে 8-এর স্থানীয় মান কত গুণ হচ্ছে? 100 গুণ, তাই না? ক্ষয়ের অঙ্কটা দেখো, 573 ও 725 সংখ্যা দুটিতে 5-এর স্থানীয় মানের পার্থক্য। তো 573-এ 5-এর স্থানীয় মান 500 লিখতে হবে, আর 725-এ 5-এর স্থানীয় মান 5। এই দুটোকে পার্থক্য মিন্স বিয়োগ করতে হবে। দেখো, ঠিক এইভাবে উত্তর লিখতে হবে। গয়েরটা কি বলেছে দেখো, 8-এর ডান দিকে 4টে শূন্য বসালে কত হবে? 80,000। ভীষণ ইজি, কিন্তু এটাকে তোমায় লিখে লিখে করতে হবে, ঠিক আমি যেভাবে করেছি, তাই তো? এবার ঘয়ের অঙ্ক দেখো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি। প্রথমে আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব, তারপর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব, লিখে দুটোকে যোগ করব, অতএব সমষ্টি সমান এত। উত্তর লিখব। ভীষণ ইজি, পারবে তোমরা। উঙরটা দেখো, 2, 5, 1 অঙ্কগুলি দিয়ে 3 অঙ্কের কটি সংখ্যা তৈরি করা যাবে? আমরা এখানে 6টা সংখ্যা তৈরি করেছি, 6টাই তৈরি করা যাবে। তো ওর মধ্যে ওই সংখ্যাগুলোর মধ্যে যেটা বৃহত্তম সেই সংখ্যাটিকে সার্কেলের মধ্যে লিখতে হবে, আর যেটা ক্ষুদ্রতম সেই সংখ্যাটিকে ট্রায়াঙ্গেলের মধ্যে লিখতে হবে। ছয়েরটা কি বলেছে দেখো, 6107কে উল্টে লিখে কথায় লিখতে হবে। দেখো, উল্টে লিখেছি, লিখে কথায় লিখেছি, এটা তোমাদের ক্লাসে করানো হবে। 2 অঙ্কের একটি সংখ্যার এককের অঙ্ক 3, দশকের অঙ্কটি এককের দ্বিগুণ হলে সংখ্যাটি কত? দশকের অঙ্কটা কিন্তু বলে দেয়নি, বলেছে এককের দ্বিগুণ। তার মানে যে এককের অঙ্কটা বলেছে তার সঙ্গে 2 দিয়ে গুণ করতে হবে। দেখো, করে আমরা দশকের অঙ্ক পেয়েছি। তাহলে সংখ্যাটি হলো 63। দশকের ঘরে 6, এককের ঘরে 3। তারপর কি বলেছে দেখো, বর্গীর্য 1, 0, 6, 4 অঙ্কগুলি দিয়ে প্রথমে বৃহত্তম গঠন করতে হবে, তারপর ক্ষুদ্রতম গঠন করতে হবে। পার্থক্য চেয়েছে, তারপর বিয়োগ করতে হবে, তাই তো? উত্তর লিখবে। কি বলেছে দেখো, বিস্তৃতির আকারে লেখো, মানে এটা বিশ্লেষণে লিখতে হবে। 6807, এটাকে দেখো বিশ্লেষণ করেছে, ঠিক এইভাবেই বাকি দুটোকে বিশ্লেষণ করতে হবে। ইঙরটা কি বলেছে দেখো, 26,851 সংখ্যাটিতে কোন অঙ্কটির স্থানীয় মান সব থেকে বড়, কোন অঙ্কটির স্থানীয় মান সব থেকে ছোটো? এটা দেখলেই বোঝা যাচ্ছে 2-এর স্থানীয় মান বড়, 1-এর স্থানীয় মান ছোট, তাই না? তো আজকে এই পর্যন্তই। এগুলো তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। কারোর কোথাও অসুবিধা হলে আমাকে ক্লাসে অবশ্যই জানাবে। ওকে এভরিওয়ান, গুড বাই।